অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। অলরেডি গত ক্লাসে আমি দেখাইছি কিবোর্ড থেকে কিভাবে পেজ সেটআপ দিতে হয়। আজকে আমি দেখাবো আপনি ডিসপ্লে থেকে কিভাবে পেজ সেটআপ করতে পারবেন, খুব সহজভাবে দেখাবো। এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। পেজ সেটআপ দুই ভাবে করা যায়, একটা হলো ডিসপ্লে থেকে আর একটা হলো কিবোর্ড থেকে। তো আজকে আমরা দেখাবো হলো ডিসপ্লে থেকে। এখান থেকে সর্বপ্রথম আমরা গ্রিড লাইনটা ডিলিট করব। এই গ্রিড মোড নামে একটা অপশন আছে, কোথায় ক্লিক করব? এই গ্রিড মোডে ক্লিক করব। গিট মোডে ক্লিক করলে ডিলেট হবে। এখন যেহেতু আমরা ইন্টারফেস থেকে পেজ সেটআপটা করব, অবশ্যই আমাদের এই অ্যারো বাটনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে শো মেনু বার, আমি আবারও ক্লিক করে দিলাম। ফাইল, এডিট, ইনসার্ট এগুলোকে মেনু বার বলে। তো এখান থেকে অ্যারো বাটনে হাইড মেনু বার, আপনাদেরটা হাইড থাকবে। এখান থেকে আমরা শো করব কিভাবে? জাস্ট আমরা অ্যারো বাটনে ক্লিক করব, ক্লিক করে শো মেনু বার, তারপর ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে ইউনিটস, গত ক্লাসে আমি দেখাইছি ইউএন লেখে ইন্টার, এটা হলো ডিসপ্লে থেকে করা যায়। টাইপ থেকে আমরা ইঞ্জিনিয়ারিং দিয়ে করছি। আমরা যদি আজকে আর্কিটেকচারাল দিয়ে করি, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং একই জিনিস, সমস্যা নাই। আমরা আর্কিটেকচারাল ক্লিক করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, যেহেতু ইঞ্চি নিয়ে কাজ করবে ইঞ্চি থাকবে। এখান থেকে অ্যাঙ্গেল টাইপ থেকে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, ওকে দেবো। এটা হলো ডিসপ্লে নাম্বার ওয়ান, এক নম্বরটা শেষ। আবার ফরম্যাটে যাবেন। ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল, ডি লেখে এন্টার, মডিফাইতে ক্লিক করবেন। মডিফাইতে ক্লিক করার পর প্রাইমারি ইউনিট ক্লিক করব। ইউনিট ফরম্যাট থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবেন। টেক্সট থেকে টেক্সট হাইটটা অনলি 6 ইঞ্চি, 6.5, এটা স্ট্যান্ডার্ড হিসেবে কাউন্ট হয়। আপনি যে কোনো একটা মেজারমেন্ট নিয়ে দেবেন। অটোক্যাডে ইঞ্চি দিতে হয় না, ইঞ্চি অটোমেটিক ভাবে নিয়ে নেয়। ঠিকটা দিতে হবে। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা আর্কিটেকচারাল টেক্সট অথবা অবলিক, দুটোর ভিতরে যে কোনো একটা দিয়ে দিবেন। আমরা অবলিকটাই দিচ্ছি। অ্যারো সাইজটা আমরা 4 ইঞ্চি দিব। সেন্টার মার্কটা 2 ইঞ্চি। ওকে, সেট করেন, ক্লোজ। বিতে যাব। অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই। আমরা চাইলে মাউসের রাইট, এই এক্স এন্ড ওয়াই ডিরেকশনের এখানে গিয়ে মাউসের রাইট ক্লিক করব। ইউএসএস আইকন সেটিং, এখান থেকে শো ইউএসএস আইকনটা এটা আনটিক করে দেব। এভাবে করা যায়। আপনি যদি বলেন যে আমি ডিসপ্লে থেকে করব, এই যে ইন্টারফেস থেকে করব, ভিউতে যাবেন। ভিউ থেকে যাওয়ার পর ডিসপ্লে ইউএসএস আইকন, এখান থেকে অরিজিন এটা আনটিক করে দিবেন। এটা ফিক্সড হয়ে যাবে। এখন আমরা এই পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করব সেটা একটু ক্লিয়ার করে দেই। অপশনের ওপি কি দিবেন? ওপি লেখে এন্টার। এখান থেকে আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লে থেকে কালারে যাব। কালার থেকে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, রেড কালার আছে, ইয়েলো কালার আছে। বাংলাদেশে দুটো কালারই বেশি ইউজ করা হয়, একটা হলো হোয়াইট কালার, একটা হলো ব্ল্যাক কালার। এটা হোয়াইট কালার করলাম। এখন প্রশ্ন হলো, আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ওপি লেখে এন্টার এটা দিয়ে করতে পারলাম, আর কি কোনো অপশন নাই? অনেকে প্রশ্ন করতে পারেন। দেখেন, অটোক্যাডের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অপশন, এখান থেকে করা যাবে। তারপর আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লে থেকে কালারে যাব। এখান থেকে আমরা জাস্ট আমরা যদি ব্ল্যাক কালার করি। এখন আপনাদের ভিতর থেকে আর কিছু প্রশ্ন থাকতে পারে যে এই কালারের ভিতরে কি কালার আছে, আর কোনো কালার নাই? অবশ্যই আছে। সিলেক্ট কালারে যাবেন। সিলেক্ট কালার থেকে এখান থেকে আমরা কি করব? এখান থেকে ইন্ডেক্স কালার, অসংখ্য কালার, যে কালারটা নিব পেজের ব্যাকগ্রাউন্ডটা সেই কালারটাই হয়ে যাবে। তবে এই কালারে কেউ কাজ করে না। আর একটা অপশন আছে তিনভাবে, ওপি লেখে এন্টার, এখান থেকে ক্লিক করবেন। আবার এখান থেকে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে দেখবেন যে অপশন আছে, অপশন নাই। টুলসে অপশন আছে, টুলস থেকে অপশন। তার মানে তিনভাবে দেখালাম, যার কাছে যেটা মনে হয় সে অনুযায়ী কাজ করবে। ডিসপ্লেতে যাবেন, কালারে যাবেন। এখান থেকে বাংলাদেশে দুটোই কালার ইউজ হয়, একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার। আমরা আজকে হোয়াইট কালার নিয়ে কাজ করব। ওকে, অলরেডি আমরা ফাইলটা কিন্তু পেজ সেট আপ করছি, ইউনিট গুলো সেট আপ করছি। আজকে আমি দেখাবো কিভাবে ডোর তৈরি করতে হয়। ডোরে কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে, এই সাইজ গুলো আমাদের কি হয় জানতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ড্রয়িং ওপেন করি।
এই যে এই ডোর গুলো দেওয়া আছে, এই ডোরের কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে। আমাদের এন্টি ডোর, এই মেইন ডোর, কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। এন্টি ডোর বলতে কি বোঝায়? মেইন ডোর যেটা, এই স্টার থেকে ঢুকে যে দরজাটা, এটাকে এন্ট্রি ডোর বলে। মেইন ডোরটা সাধারণত লেন্থটা হবে 3 ফিট 6, হাইটটা 7 ফিট। একজন মানুষের হাইটই তো 5 ফিট 6 ফিট। এখন ডোরের হাইটটা কোনো কারণে যদি 3 ফিট হয়, 3 ফিট হবে? এটা সম্ভব না। ডোরের হাইট এটা 7 ফিট, এটা স্ট্যান্ডার্ড। লেন্থটা হয়তো চেঞ্জ হতে পারে, আপনার 3 ফিট 6 এর জায়গায় 4 ফিট থাকতে পারে। তবে কোম্পানির ক্ষেত্রে আমরা 3 ফিট 6টা ইউজ করি, এটা একটু বলে দিলাম। যেটা জি বেড, মানে বেডরুমের জন্য আমরা ইউজ করি 3 ফিট। কোম্পানির ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী 3 ফিট 4টাও ইউজ করা হয়, তবে কম। সাধারণত অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে আমাকে 3 ফিট 4 দিয়ে আপনি ডোরি করে দেন, কোনো অসুবিধা নাই। যে 3 ফিট পারবে সে 3 ফিট 4টাও পারবে। তবে কোম্পানির ক্ষেত্রে 3 ফিট ইউজ করা হয় বেডরুমে। অনেক সময় বেডরুমে 3 ফিট 4ও ইউজ করা হয়, এটা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে। বাথরুম কিচেন বারান্দা এটা 2 ফিট 6, মানে 30 ইঞ্চি যে ডোরটা, আর হাইটটা এটা সেম থাকবে। অনেক সময় কিচেনে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী 3 ফিটটা ইউজ করা হয়। এই ডোর গুলো আমাকে তৈরি করতে হবে। তো ডোরের সাইজ গুলো আমরা অলরেডি জানলাম। ড্রয়িং এ যাব, যেহেতু আমরা একটা পেজ সেট দিচ্ছি। লাইন শর্টকাট এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। লাইনটা অ্যাঙ্গেল আছে, লাইনটা স্ট্রেট করার জন্য F8। আপনি কিবোর্ড থেকে করতে পারেন Ctrl L, এটা দিয়ে কাজ হবে। F8 দিয়ে হবে। আপনি এখান থেকে অর্থ মোড, এখান থেকে অর্থ মোড আছে, এটা দিয়ে করতে পারেন। মানে 3 ভাবে করতে পারবেন। 3 ভাবে করার পরে যার কাছে যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। 3 ফিট 6, এখান থেকে আমরা প্রথম লাইনটা নিব হলো কত? 3 ফিট 6। এটা হলো মেইন ডোর। বেডরুম ডোরটা ইউজ করা হয় 3 ফিট, পাশাপাশি এখান থেকে নিয়ে নেবেন 3 ফিট 4। অনেক সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী 3 ফিট 4টা নেওয়া হয়। আবার লাইন নেবেন, এখান থেকে আমরা 3 ফিট নেব। এখন প্রশ্ন হলো যে আমরা কিবোর্ড শর্টকাটে মেনে লাইন নিলাম, আমরা ইন্টারফেস থেকে কি লাইন নিলে হবে না? হ্যাঁ, এখান থেকেও নিলেও হবে। লাইনে ক্লিক করবেন, এখান থেকে 2 ফিট 6। এখানে কিছু স্টুডেন্ট প্রবলেম হতে পারে, একটু বলে দিলাম। 2 ফিট 6 ইঞ্চ দেওয়া লাগবে না, 2 ফিট দিয়ে 6 দিবেন। ফিট বলতে একটা, ঠিক আছে? 2 ফিট 6 দিবেন, ইঞ্চি দেওয়া লাগবে না। ইঞ্চি অটোমেটিক ভাবে নিয়ে নিবে। 2 ফিট 6 দিবেন। এখন আপনার, আমি যে বললাম যে অটোমেটিক ভাবে নিবে, এটা কিভাবে দেখেন? ডাইমেনশন চেক দিব, DLI লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, এখান থেকে 2 ফিট। আমি 6 দিছি কিন্তু ইঞ্চি অটোমেটিক ভাবে নিয়ে নিয়েছে। ওকে। আবার আপনি DLI লিখে ইন্টার দিলে হয় DAL, ডাইমেনশন অ্যালাইন। ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, এখান থেকে করা যায় ডাইমেনশন। আপনি যদি বলেন যে আমি ইন্টারফেস থেকে করব, ইন্টারফেস থেকে করতে পারবেন। জাস্ট এখানে এই লাইনের উপর আসবেন, ডাইমেনশন শো করবে। আপনি যদি বলেন যে আমি ডাইমেনশন টুলবারের আন্ডারে জাস্ট ক্লিক করব, এটা এখান থেকে আমরা কি করব? ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, এভাবে কাজটা করতে পারবেন। এখন সবচেয়ে সহজ পদ্ধতি, DLI লেখে ইন্টার কোন মেজারমেন্ট চেক দেওয়ার জন্য, অথবা DAL। এখন মেজারমেন্ট তো আমাদের প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম জাস্ট দেখার জন্য। এখন সেভ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? Ctrl S দিতে হবে। কি দিতে হবে? Ctrl S। ডেস্কটপ, এখানে ডেস্কটপ বলতে সামনে একেবারে ইন্টারফেস, ডেস্কটপ ক্লিক করবেন, এখান থেকে নাম দেবেন ডোর নামে, ডোর। এখন প্রশ্ন হলো, আমরা কি অটোমেটিক ভাবে 1 মিনিট পর পর কি সেভ দিতে পারবো? এটা তো একটা বোঝার বিষয় আছে যে 1 মিনিট পর পর অটোমেটিক ভাবে সেভ হবে। এটা কিভাবে? ওপি লেখে এন্টার, অপশনে, আবার অপশনে যাচ্ছে। এখান থেকে দেখবে যে ওপেন অ্যান্ড সেভ নামে একটা অপশন আছে। ওপেন অ্যান্ড সেভে ক্লিক করবেন, এখান থেকে দেখবেন যে অটোমেটিক সেভটা আপনাদের 10 মিনিট দেওয়া আছে। কত মিনিট দেওয়া আছে? 10 মিনিট। আমরা 10 মিনিট না করে আমরা এখান থেকে 1 মিনিট করব। কি করব? 1 মিনিট। 1 মিনিট করার পর এই টিকটা দিয়ে ওকে দিব। 1 মিনিট পর পর অটোমেটিক ভাবে সেভ হবে। এখন আমাদের ডোর তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? এই এই কাজের মাধ্যমে আমরা কমেন্টের কাজগুলো শিখাবো, যাতে আপনাদের মনে থাকে। আপনি যে কাজেই কোন, এই কাজগুলো করবেন, এই সিস্টেমে কাজ করবেন, আর আপনাদের কাজের ওইভাবে চেষ্টা করবেন, ধারাবাহিকভাবে এই করার চেষ্টা করবেন। এখন এখান থেকে আমাদের পার্টিশন কত ইঞ্চি? 5 ইঞ্চি। এই পয়েন্ট থেকে একটা লাইন নেব, এদিক থেকে আমরা কত ইঞ্চি নেব? 5 নিলাম। দিক উল্লেখ করবো, কোন দিক যাব? এই দিক না এই দিক?
আমরা দ্বীপ উল্লেখ করতে হবে। আর মাউস তো এ তো বুঝবে না তো কোন দিকে। এখন যদি কিছু স্টুডেন্ট এসে এদিকে টু দিবেন, এদিকে টু দিবেন, সব একদিকে, এটা করা যাবে না। হ্যাঁ, 5 ইঞ্চি দেওয়ার পর এদিকে টু দ্বীপ উল্লেখ করবেন, এদিকে টু, একইভাবে নিচের দিকেও টু দেবো। এভাবে কাজ করা যায়। এদিকে ওয়ান, আমি এটা আবার ক্লিয়ার করে দেবো সবার সুবিধার জন্য। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে আমরা কত ইঞ্চি, 5 ইঞ্চি মনে রাখেন, একটু মনোযোগ দিন। এদিকে টু, টু হলো দুইবার, নিচের দিকে টু, তাহলে টু হলো কয়বার নিলাম, দুইবার নিচ্ছি, 5 2 2। এদিকে ওয়ান, এদিকে থ্রি। এই ওয়ান আর থ্রিটা মনে রাখলেই হয়ে যাবে। আমরা চাইলে এটা কপি পেস্ট করে করে দিতে পারি, কিন্তু অনেকেই নতুন আছে, আমরা কপি পেস্ট শিখবো না, আমরা ধাপে ধাপে কাজগুলো শিখবো। আরেকবার দেখা দিচ্ছি, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 5, টু হলো কয়বার, দুইবার, এদিকে টু, এদিকে টু, এদিকে ওয়ান, এদিকে থ্রি। এখন আমরা চাইলে কি অপোজিট পাশে কি মিরর করে দিতে পারি না? তাহলে তো তৈরি করে দিতে পারি। মিররটা এটাই দেখাবো, কপিটা এটাই দেখাবো। এটা কপি, এটা মিরর দেখাবো। আমি আরেকবার তৈরি করি, লাইনে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে। এখন অনেকে যদি এই ইন্টারফেস যদি খুঁজে না পান, আপনি ডট টুলবারে যাবেন, ডট টুলবার থেকে লাইন, এভাবে কাজ করতে পারেন। এই পয়েন্ট থেকে আমরা 5, এদিকে টু, কখনোই এনসি দিবেন না। আমি আবারও ক্লিয়ার করে দিলাম, কিছু স্টুডেন্ট এখানে এনসি দেওয়ার চেষ্টা করে, এনসি দেওয়ার প্রয়োজন নাই, এমনি নিয়ে নেবে। এদিকে টু, নিচের দিকে টু, এদিকে ওয়ান, এদিকে থ্রি। আপনি যদি বলেন যে আমি এখানে ক্লিক করবো, তাও হবে। এখন আমরা মিররটা দেখাবো, একটু কপি পেস্টটা আগে দেখাই। কপিটা আগে দেখাই, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার নিয়ম আছে, বুঝতে পারছেন? এখান থেকে এই পাশে সিলেক্ট করবেন, শুধু এই অবজেক্টটাই সিলেক্ট হবে। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সিলেক্ট করলে সম্পূর্ণ সিলেক্ট হবে। তো আমরা যেহেতু আমার এই অবজেক্টটা প্রয়োজন, তাহলে আমরা কি করব, এই পাশ থেকে এই পাশে সিলেক্ট করবো। এইভাবে যদি অনেক স্টুডেন্ট সিলেক্ট না করতে পারেন, আপনি এইভাবে একটা একটা করে সিলেক্ট করবেন, জাস্ট এটা ক্লিক করেন, জুম করে এইভাবে একটা একটা করে সিলেক্ট করবেন, এভাবে কাজটা করা যায়। তো আমরা কি করব, এই পাশ থেকে এই পাশে সিলেক্ট করব, কপি করব, কপি শর্টকাট সিপি লিখে এন্টার। সিপি লিখে এন্টার, বেস পয়েন্টে অবশ্যই ক্লিক করবেন, এই কর্নার পয়েন্টে বেস পয়েন্টে ক্লিক করার পর আমরা এই পয়েন্টে একটা ক্লিক করব। একটু সুবিধার জন্য F8 দিবেন, F8 দিলে অ্যাঙ্গেল হবে, এই যে এই পয়েন্টে ক্লিক করলাম। এখন আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখন এই পাশে প্রয়োজন, তাহলে কোনটা কপি করব, এটা সিলেক্ট করবেন। সম্পূর্ণ সিলেক্ট তো প্রয়োজন নেই, জাস্ট আমার এই সাইডটা প্রয়োজন। সিও লেখে এন্টার। এখন অনেকেই বলতে পারেন সিপি দিলে কপি হয়, সিও দিলে কি কপি হয় না? হ্যাঁ, সিও দিলেও কপি হয়। সিও লেখে এন্টার, এই বেস পয়েন্টে ধরবেন, একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এই পয়েন্টে ক্লিক করব। এটা কপি হয়ে গেল। এটাকে বললো মিরর। মিরর করা, মিরর করার আগে অবশ্যই একটা অবজেক্ট থাকতে হবে। মিরর কমান্ডটা শিখে নেন, অলরেডি আমরা কপিটা শিখছি, ঠিক আছে, লাইনটা শিখছি। এখন শিখা বলো মিরর কমান্ড। লাইন নেবেন, এর লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কত নেব, F8 দেবো। কান্ট্রিস্টে পড়ে যাবে, এদিকে 5, এদিকে 2, নিচের দিকে 2, এদিকে 1, এদিকে 3। জাস্ট আমরা এখন এই পাশে আছে, অপোজিট পাশে আমরা মিরর হবে। জাস্ট সিলেক্ট করবেন, এমআই লেখে এন্টার, লেখে এন্টার, এমআই লেখে এন্টার। মিড পয়েন্ট, কিছু স্টুডেন্ট আসে দেখবেন যে এই কর্নারে মিড পয়েন্ট কাজ করে, যে এটা ক্লিক, এইভাবে হয় না, এটা করা যাবে না। অবশ্যই মিড পয়েন্ট, মিড পয়েন্টেই যাইতে হবে। মিড পয়েন্ট কোথায়, আমি চোখের আইডিয়া বুঝতে পারবেন যে মিড পয়েন্ট। এইভাবে এই লাইনের উপর দিয়ে একটু আপ ডাউন করবেন। আপ ডাউন করলে মিড পয়েন্ট দেখায় দেবে, মিড পয়েন্ট দেখছেন? এখন আমি যদি জোর করে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে মিড পয়েন্ট নিয়ে নিবে, এটা করা যাবে না। অবশ্যই একটু মাউসটা দিয়ে একটু আপ ডাউন করবেন, মিড পয়েন্ট যেখানে থাকবে অবশ্যই মিড পয়েন্টে লেখা থাকবে, জাস্ট ক্লিক নো। এখন লাইনের শর্টকাট কি, এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। মিররটা অলরেডি করতে পারছেন। এখন আমি ওখানে নো দিলাম কেন, আমি যে যে সময় সিলেক্ট করব, এমআই লেখে এন্টার, মিড পয়েন্টটা নিলাম। দেখেন আমি যদি নো না দিয়ে এস দেই, সোর্স অবজেক্টটা, যে অবজেক্টটা কি করছি ওই অবজেক্টটা এবার চলে আসবে। দেখেন ওই অবজেক্টটা নাই, অবশ্যই সোর্স অবজেক্টটা থাকতে হবে। থাকার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, নো করে দিতে হবে। এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক নো। আপনি চাইলে মিরর করতে পারেন, চাইলে কপি পেস্ট করতে পারেন। নতুন অবস্থায় কি করতে পারেন, একটা একটা করে তৈরি করতে পারেন। এখন সার্কেলের শর্টকাট কি, সি লেখে এন্টার। আর একটা কমান্ডের কাজ শেখা হলো, সি লেখে এন্টার দেবো, কি লেখে এন্টার, সি লেখে এন্টার, সার্কেলের শর্টকাট। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি,
সি লিখে এন্টার দিবেন। কোন পয়েন্ট? এই যে উপরে পয়েন্ট, আপার পয়েন্ট থেকে আপার পয়েন্টে ক্লিক করবেন, এইভাবে কাজটা করা যায়। সি লিখে এন্টার। এখন অনেকেই আবার সি দিতে পারবেন না, যারা দিতে পারবেন না তারা কি করবেন, এই সার্কেলের উপরে ক্লিক করবেন। সার্কেল, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এইভাবে কাজটা করতে পারি। এখন আমরা সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, লেফটে নিচে একটা ক্লিক করবেন, উপরে একটা ক্লিক করবেন, এভাবে সিলেক্ট করা যায়। আবার উপর থেকে যদি এইভাবে সিলেক্ট করেন তাও করা যাবে। আপনি যদি এইভাবে ড্র্যাগ করেন তাও করা যাবে, অনেকভাবে আপনার কাজের জন্য যেটা সুবিধা হয় সেই অনুযায়ী সিলেক্ট করবেন। এখানে একটা ক্লিক করবেন, উপরে একটা ক্লিক, কপি, সিপি লেখা এন্টার, এটা একটু কপি করলাম, কপি করে রাখলাম। এখন এই সার্কেল গুলো ডিলিট করে দেবো, সার্কেল গুলো প্রয়োজন নাই। ওকে, আমরা এই পার্টটা, এখানে আরেকটা অলরেডি সার্কেল কমান্ডটা শিখাইছি, হলো হলো বাস্তব লাইফে লাগবে এই কমান্ডের কাজগুলো একটু দেখে মনোযোগ সহকারে। এখন আমরা এই লাইনটা, আমরা কোনো লাইন এক্সটেন্ড করব, বর্ধিত করব, আর লাইন আমার প্রয়োজন উপরের দিকে। তো আমরা এটা কি করি, ইএক্স লেখে এক্সটেন্ড, ইএক্স লেখে এন্টার, এক্সটেন্ড হয়ে গেছে। আবার এই লাইনটা যদি এক্সটেন্ড করতে চান জাস্ট ক্লিক করবেন। একইভাবে আমরা এই লাইনটা এক্সটেন্ড করব, এইভাবে কাজটা করতে পারেন। আমি আবারও ক্লিক করে, এটা ক্লিক করবেন, এই পাশে একটা ক্লিক করবেন, আর এই লাইনটা, কারণ আপনি বুঝতে হবে যে লাইন কোন দিকে, আমার কি এইদিকে প্রয়োজন, এইদিকে প্রয়োজন হলে ক্লিক করবেন, আমার এই দিকে প্রয়োজন, জাস্ট আমরা কি করবো, এই দিকে ক্লিক করবো। এক্সটেন্ড, এটা হলো এক্সটেন্ড কমান্ডের কাজ, জাস্ট ক্লিক, এটা ক্লিক, আমরা এই লাইনটা করবো, এক্সটেন্ড করে দেবো, এই পার্টটাও শেষ। একইভাবে আমরা এটা ক্লিক করব, এই পাশেরটা ক্লিক করব, আর এটা ক্লিক করব। এটা ভুল হলে কি হবে, আমার যেহেতু এই পয়েন্টে চলে গেছে, আমরা কি করব, ব্যাগে যাব, কন্ট্রোল জেড, এটা আমরা এক্সটেন্ড করে দেব। এখন আমরা এই অবজেক্ট গুলো কি করব, ট্রিম করে দেব। ট্রিমের শর্টকাট টি আর লেখে এন্টার দিবেন, এটা আরেকটা কমান্ড, মানে ট্রিম বলতে কি বোঝায়, মুছে ফেলা, কোন কিছু মুছে ফেলবেন, জাস্ট ক্লিক করবেন, এই লাইনে ক্লিক করবেন, এই লাইনে, আবার এই পয়েন্টটা একটু জুম করে কাজ করতে হবে, অটোকেটে কাজটা কিভাবে নিখুঁত ভাবে করা লাগে। এখন এই কারণে যদি তিনটা কোন কারণে চলে যায় অবজেক্টটা, মেইন অবজেক্টটা, আমরা এই পয়েন্ট ধরে এই পয়েন্টে ক্লিক করবো, এইভাবে কাজটা করতে পারবো। এখন আমি আবার দেখাচ্ছি, টিআর লেখে এন্টার, এটা ক্লিক করবেন, এই অবজেক্টটা ক্লিক করবেন। এখন এটা ক্লিক করলে উপরেরটা আসে, সমস্যা নেই, আবার ক্লিক করবেন। এখন এই পয়েন্টটা ক্লিক করবেন, এই, এটা হয়ে গেল। এইভাবে কাজটা করবেন। কোন লাইন যদি ড্র করার প্রয়োজন পড়ে এখান থেকে এইভাবে ড্র করতে পারবেন, পরেও ড্র করতে পারবেন। আমি অনেকগুলো ভাবে দেখাবো, যার কাছে যেটা সুবিধা মনে হবে সে অনুযায়ী কাজ করবেন। টিআর লিখে এন্টার, এখানে ক্লিক, তারপর আবার এই লাইনে ক্লিক, আগে এই পার্টটা শেষ করে নেব, এই পার্টটা কি করে নেব, শেষ করে নেব, এইভাবে কাজটা করবো, তারপরে এখানে ডিলিট করবো এই অবজেক্টটা, জাস্ট শেপটা দাঁড় করানোর জন্য। একইভাবে আমরা কি করব, এটা ক্রিয়েট করব, তারপরে এটা ধাপে ধাপে কাজগুলো, এই পয়েন্টটা, তারপর আমরা এই অবজেক্টটা কি করব, ট্রিম করে দেব। এখন কোনো কারণে যদি এই লাইনটা ডিলিট হয়ে যায়, এল লেখো এন্টার, এই পয়েন্টে একটা, এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এইভাবে কাজটা করতে পারেন। অনেকের কাছে যদি এই পদ্ধতি খুব কঠিন মনে হয় তারা কি করবেন দেখেন, নিচে আর একটা শেপ দাঁড় করে রাখছে, লাইন নেবেন, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে 7 ফিট, কত ফিট, 7 ফিট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে কত ফিট নেব, 7 ফিট। ওকে, আমরা এটাকে চাইলে কপি করতে পারি, সব জায়গায় কপি করে দিতে পারি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, যতগুলো আছে আমরা কি করব, কপি করব। তো এবার, কপি শিখাবো না, এটা আরেকটা কমান্ডের কাজ শিখাবো, এটা অফসেট কমান্ড। কোন কমান্ড, অফসেট কমান্ড। লাইন নেবেন, এই পয়েন্ট থেকে 7 ফিট, একইভাবে আমরা এটাই লাইন নিব, এই পয়েন্ট থেকে 7 ফিট। এখন এখানে মেজারমেন্টটা কত ইঞ্চি, 1 ইঞ্চি, আমরা কিন্তু জানি 1 ইঞ্চি। তো আমরা এটা অফসেট নিতে পারি, ও লেখে এন্টার, অন লেখে এন্টার, জাস্ট ক্লিক করবো, এই পাশে ক্লিক করবো, ক্লিক, ও লেখে এন্টার, অন লেখে এন্টার। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে সার্কেল নিতে, সি লেখে এন্টার। আপনি এইভাবে কাজ করতে পারেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা কি করব, এটা কপি করতে পারি, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে জাস্ট আমরা এখানে কি করে কপি করে দেবো।
সব করে দিলে মিলবে না, এটা মেজারমেন্ট একটু কম বেশি আছে তো। যেমন এটা 3 ফিটের জন্য সার্কেল নেওয়া হয়েছে, এটা 2 ফিট 6 এর জন্য, 3 ফিট 4 এর জন্য। তো প্রত্যেকটা আমরা আলাদাভাবে নিতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অনেকগুলো ভাবে কাজ করা যায়। তারপর আমাদের ট্রিম করতে হবে, টিয়ার লেগে এন্টার, সুন্দরভাবে ট্রিম করবেন। এখন যদি মনে করেন যে আমি ইন্টারফেস থেকে ট্রিম করব, তাও করতে পারেন। জাস্ট এখানে কি করবেন, এই যে ট্রিমে ক্লিক করবেন, এখানে ট্রিম নামে একটা অপশন আছে, ট্রিমে ক্লিক করবো। ক্লিক করার পর এই লাইন আপনি just এই লাইন, একইভাবে এই লাইনটা ক্লিক করবো, এই লাইনটা আমি চাইলে এখানে এক্সটেন্ড করে ডিজাইনও করতে পারেন। এখানে আর একটা ডিজাইন শিখাবো, যার কাছে যেটা সুবিধা মনে হবে সে অনুযায়ী কাজ করবেন। এটা ট্রিম করবেন, এই অবজেক্টটা ট্রিম করবেন, একই অবজেক্ট নিচের অবজেক্ট থাকবে না। আমরা এই অবজেক্টটা ট্রিম করে দিব, এই অবজেক্টটা, ওকে, এটা ট্রিম করে দিব। এখন এই শেপটা আমাদের কি করতে হবে, একটু ডিজাইন করে দিতে হবে মাঝখানে। আমরা যদি মনে করি যে এখানে ফ্রেম তৈরি করবো, ফ্রেম তৈরি করতে পারি। ক্লিক করবেন, কি আর দেখে ডাবল এন্টার, এভাবে কাজটা করতে পারেন। এখানে কিছু ডিজাইন দেব, এই ডিজাইন আর ইসি লিখে এন্টার। আর একটা কমান্ডের কাজ সেটা হলো রেক্টাঙ্গেল কমান্ড। আর ইসি লিখে আমরা কি দিব, এন্টার দিব। এন্টার দেওয়ার পর এই পয়েন্ট থেকে একটা ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক করব, জাস্ট এনি মেজারমেন্ট, যে কোনো মেজারমেন্টে নিতে পারেন, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট শেপের জন্য একটা শেপ তৈরি করা যায়। আবার এই শেপটা কি করব, সিপি লিখে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করব, এই শেপটা কপি করে দেব। এই যে জাস্ট শেপটা তৈরি করার জন্য এইভাবে কাজটা করতে পারেন। আর একটা ভাবে দেখাবো, অলরেডি দুইটা দেখাইছি, এটা এটা লাইন। তো এখন থেকে একটু মনোযোগ দেন। তো আমরা এই পর্যন্ত দেখাইছিলাম, এখন আরেকটা ধাপ শিখাবো। লাইন নেবেন, লাইনের শর্টকাট কি, এল লেগে এটা। এখান থেকে যদি আপনার বস বলে যে 5 ফিটে একটা ডোর তৈরি করতে হবে, যে 5 ফিট পারবে সে 6 ফিটও পারবে, সে 7 ফিটও পারবে, আমরা এখান থেকে 4 ফিট নেব। 4 ফিটের একটা ডোর তৈরি করবো, সাধারণত হয় না, আবার হতেও পারে 5 ফিটও হতে পারে, তা আপনার ব্যক্তিগত চাহিদা, যে 4 ফিট পারবে সে 5 ফিটে পারবে। লাইন নেবেন এই পয়েন্ট থেকে। আরেকটা কমান্ডের কাজ শিখাবো, এটা হলো পলি কমান্ড। পিএল লেখে এন্টার, পলি কমান্ডের শর্টকাট কি, পিএল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 5, এদিকে 2, একইভাবে নিচের দিকে 2, 1, এদিকে আমরা 3 করব। পলিলাইন, লাইন আর পলিলাইনের পার্থক্য কি, লাইন হলো আলাদা আলাদা অবজেক্ট, আর পলিলাইন হলো একটা অবজেক্ট। তো আমি যদি এটা পলিলাইন দিয়ে করি, এই যে পলিলাইন, আপনি এখান থেকে করতে পারবেন, এখানে পলিলাইনে ক্লিক করবেন। আর কিবোর্ড শর্টকাট পিএল লেখে এন্টার। এদিকে 5, এদিকে 2, একইভাবে এদিকে 2, এদিকে 1, এদিকে 3। এখন এখানে একটু আরেকটা ভাবে শিখাবো, আরেকটা ভাবে কাজ করা যায়। কিছু আমাদের কাজ শেখানো হচ্ছে। আর ইসি লেখে একটা রেক্টাঙ্গেল কি দিব, আর ইসি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অর্ধেক নিয়ে নিব। তারপর আমরা রোটেট করে দিব, আরো লেখে এন্টার। রোটেটের শর্টকাট কি, আরো লেখে এন্টার। এই পয়েন্টের সুন্দরভাবে রোটেট করে দিব, একটু ডিজাইনটা আরেকটা হবে। এটা কি কমান্ডের কাজ শিখালো, রোটেট কমান্ড। সিলেক্ট করবেন, আরো লেখে এন্টার, রোটেট। এই পয়েন্ট থেকে জাস্ট ক্লিক করবো। আর একটা কমান্ডের কাজ শিখাবো, এআরসি, আর্টস কমান্ড। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, জাস্ট আমরা এই পয়েন্টে ক্লিক করবো। আমি কোনো কারণে যে এই পয়েন্ট ধরে এইভাবে কি কমানো যাবে না, এভাবে কাজ করা যাবে। এভাবে কিন্তু ডোর তৈরি করা যায়। এখন আপনি যদি এটা সুবিধা হয় এই অনুযায়ী করবেন। তবে নিয়ম হলো এইটা, সর্বপ্রথম যেটা দেখাইছি, মানে 1 নম্বর আর 2 নম্বর যেটা দেখাইছি, এটাই হলো নিয়ম। এই পদ্ধতি করার চেষ্টা করবেন।